আরজিকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার মাঝেই 2019 সালে নকশালবাড়িতে হওয়া এক ধর্ষণের ঘটনায় অভিযুক্তের ফাঁসির দাবিতে লিফলেট ছড়িয়ে পড়ে। এই ঘটনায় শোরগোল পড়ে যায় নকশালবাড়িতে। মূলত নকশালবাড়িতে দশম শ্রেণীর নাবালিকাকে ধর্ষণের ঘটনা ঘটে 2019 সালে। এই ঘটনার পর ঘরের ভিতরে অগ্নিসংযোগ করে আত্মহত্যার চেষ্টা করে নাবালিকা। বেশ কয়েকদিন চিকিৎসারত থাকাকালীন শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় নাবালিকার। এই ঘটনায় নাম জড়ায় তৎকালীন নকশালবাড়ি ব্লক তৃণমূল যুব সভাপতি বাপ্পা দাসের। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় দলের নাম আসতেই তৃণমূল কংগ্রেস বাপ্পাকে দল থেকে বহিষ্কার করে। আদালতে মামলা গেলে ধৃতে 2 বছরের জেল হয়। বর্তমানে শিলিগুড়ি মহকুমা আদালতে বিচারাধীন রয়েছে এই মামলা। আরজিকরের ঘটনায় অভিযুক্তের ফাঁসির সাজার দাবির মাঝে নকশালবাড়ির এই ঘটনায় অভিযুক্তকে ফাঁসির দাবিতে লিফলেট ছড়িয়ে পড়ে। তবে কে বা কারা এই কাজ করেছে তা জানা যায়নি। এই ঘটনা বিচারাধীন রয়েছে বলে দাবি করেন অভিযুক্ত। অন্যদিকে তৃণমূলের নাম আসতেই অভিযুক্ত দলের কেউ নয় বলে মন্তব্য করেন তৃণমূল ব্লক সভাপতি। দেখা যাচ্ছে যে ভাইরাল হচ্ছে লিফলেট, এখানে দেখা যাচ্ছে লেখা আছে তৃণমূল আশ্রিত এক অভিযুক্ত, তার ফাঁসি চাই, বাপ্পা দাস তার নাম। ওই গায়েপাড়ায় বিগত 5 বছর আগের এক ঘটনা যেটা প্রকাশ্য আছে এবং আরজিকরের ঘটনার সঙ্গে তুলনা করা হয়। তো জিনিসটা কি আপনারা শুনেছেন বা কী বিষয়? এই ব্যাপারটা আমাদের দলের কোনো ব্যাপার নয়। এটা মোটামুটি 5-6 বছর আগে, আমার যতদূর মনে পড়ে 5-6 বছর আগে এরকম একটা ঘটনা ঘটেছিল বাপ্পা দাসকে কেন্দ্র করে। কোনো একটা মেয়ের সাথে তার সম্পর্ক এবং পরবর্তীকালে মেয়েটি আত্মহত্যা করে। এবং এই ব্যাপারে সাথে সাথে যখন আমরা ঘটনাটা শুনি সেই সময় আমাদের জেলা সভাপতি, আমাদের যে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি, তার নির্দেশে তাকে দল থেকে বহিষ্কার করা হয় এবং এখনও পর্যন্ত তার সাথে দলের কোনো সম্পর্ক নেই। সে দল থেকে বহিষ্কৃত এবং যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে টোটাল সমস্ত ব্যাপারটা আদালতে বিচারাধীন। আদালতে যেটা হবে, কোর্টের রায় যেটা হবে সেটা হবে। কিন্তু দেখা যাচ্ছে লিফলেটে লেখা আছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী, এরকম একজন লেখা রয়েছে। না, এখানে যারা থাকেন দেখেন, আপনারা জানেন ভালো করে, নিশ্চয়ই বাইরের লোক তো বলতে পারবে না, নকশালের লোকই, এখানকার জনসাধারণই বলতে পারবেন যে আমাদের সাথে কি সম্পর্ক আছে কি না। আমাদের সাথে কোনো দলের সম্পর্ক নেই। একদম সেদিন থেকে যেদিনের ঘটনা তারপর থেকে আমাদের দলের সাথে কোনো সম্পর্ক নেই। এটা লেখায় মানে কি দলের নামকে খারাপ করার চেষ্টা করা? এটা অবশ্যই দলকে একটা কালিমালিপ্ত করার একটা প্রচেষ্টা চলছে। কারা করছে, কি করছে আমরা জানি না সেটা। তবে তৃণমূল কংগ্রেস এসব ব্যাপারে কখনোই আমরা প্রতিবাদী। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদী সুর, এইসব আমরা কখনো বরদাস্ত করি না। অন্যায় কাজ আমরা বরদাস্ত করি না, এইসব নারী নির্যাতন আমরা বরদাস্ত করি না। সুতরাং এগুলি নিয়ে আদালত যেটা সঠিক বিচার, আদালতের আমাদের আস্থা আছে। আদালত যেটা বিচার করবে, রায় দেবে, সেটা আমরা সকলে মাথা পেতে নেবে। এই যে লিফলেটে আপনাদের দলের নাম দেওয়া হয়েছে, আপনারা কি পুলিশকে জানাবেন বিষয়টা? এটা আমরা জানাবো। আমরা অলরেডি সকালে ওরা কথা বলেছি। আমরা কে বা কারা এগুলি করছে, হ্যাঁ, ওরা যদি এটা পোস্টার হতো বা এটা ভাইরাল করতো যে মোবাইলে যে হ্যাঁ সে এখনও কারণ তার বিচারটা তার ত্বরান্বিত করতে হবে বা করতে হবে, এগুলি তার দোষী সাব্যস্ত তাকে তার সাজা দিতে হবে, সেটা বলতে পারতো। এখানে তৃণমূলের সাথে জড়িয়ে রাখার কোনো যুক্তি নেই। তৃণমূল এগুলো আমরা বরদাস্ত করি না, আমরা প্রশ্রয় দিই না। বিষয়টা তো আমি বুঝতেই পারছি না, হঠাৎ 5 বছর পুরনো কেস কিভাবে এভাবে আবার নতুন করে এটা কে বা কারা করছে। সেটা 5 বছর আগে আমার বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেটা সম্পূর্ণ ভিত্তিহীন ছিল। আমাকে জোর জবরদস্তি করে রাজনৈতিক উদ্দেশ্যভাবে আমাকে ফাঁসানো হয়েছিল। কেস আমার কোর্টে চলছে, 5 বছর ধরে বিচার প্রক্রিয়া চলছে, বিচার প্রক্রিয়া শেষের দিকে এবং বিচার প্রক্রিয়া সাক্ষী থেকে শুরু করে 16-17 জনের সাক্ষী হয়ে গেছে। প্রায়টাই সবই আমার পক্ষে। আদালতে মানে এটা প্রমাণ হয়ে যাবে যে আমি সম্পূর্ণভাবে নির্দোষ ছিলাম, আমাকে জোর জবরদস্তি ফাঁসানো হয়েছে। কিন্তু এখন 5 বছর পরে আমাকে নিয়ে এটা কে করছে আমি তো বুঝতে পারছি না ব্যাপারটা। বলা হচ্ছে আপনি তৃণমূল আশ্রিত যেসব যারা এসেছিলেন, সাক্ষী ছিলেন, তাদের ভাগিয়ে দিয়েছেন, এই ধরনের কথাও লিফলেট লেখা আছে। কোনো সাক্ষী ভাগেনি, 16টা সাক্ষী হয়ে গেছে কোর্টে। কারা করছে কি মনে হচ্ছে? আমি বুঝতে পারছি না। আমার যে মারা গিয়েছে তার পোস্টমর্টম রিপোর্ট থেকে শুরু করে, ডিএনএ রিপোর্ট থেকে শুরু করে, তার গোপন জবানবন্দি থেকে শুরু করে বাকিদের সাক্ষী সব ক্লিয়ার। তারপরেও এই যারা জানে না আমার কেসটা সম্বন্ধে, সে সময় যারা আমাকে উদ্দেশ্যভাবে ফাঁসানোর চেষ্টা করছিল, আমার মনে হয় তারাই আবার মানে রাজনৈতিক কোনো উদ্দেশ্য পুরা করার জন্য আবার এই জিনিসটাকে নিয়ে শুরু করেছে। বিচারাধীন ব্যাপার। কারা ফাঁসানোর রায় দিবে আমি মাথা পেতে নিয়ে নেবো। কারা ফাঁসানোর চেষ্টা করছে দাদা?
আমি বুঝতে পারছি না এটা কে করছে। এটা তো হওয়া উচিত না, একটা বিচারাধীন ব্যাপারকে নিয়ে এভাবে আবার নতুন করে তৈরি করা জিনিস তো ঠিক না। কোনো রাজনৈতিক দল করার চেষ্টা করছে? আমি এই মুহূর্তে তো আপনার মুখ থেকে শুনলাম, আমি এখনো দেখি কি হচ্ছে না হচ্ছে, কিন্তু আমি দেখে এটা বলতে পারবো। রাজনৈতিক ভাবে সে সময় আমাকে ফাঁসানো হয়েছিল, যা কোর্টে আগামী দিনে এটা প্রমাণ হয়ে যাবে, কিন্তু এখন নতুন করে এটাকে নিয়ে আবার কে শুরু করবে সেটা আমি তো এখন বুঝতে পারছি না।